सर्वधर्म स्वरूपिणे अवतार कृष्णाय रामकृष्णाय ते नमः। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে শীর্ষক যে অংশটি তার কিছু অংশ আমি বলছি। ত্রয়োদশ পরিচ্ছেদ। মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন। বেলা 2-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ। সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম। চাষা ধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়ো বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার বুক, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি শুটকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির শেষটি নাই। মাস্টারের প্রতি, আচ্ছা এর মানে কি বলো দেখি? মাস্টার চুপ করিয়া আছেন। কি জানো, যার যার গর্বের ভোগ আছে তা তার করতে হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। আর পোড়ো বাড়িতে দেখলাম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে। আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গেছিলাম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দেখি কৃষ্ণবান, লালবান। আচ্ছা দেখিতে আবাঠার মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতাম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হল। তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হল কোমর পর্যন্ত। অনন্ত রূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণং শিরসা নমামি। অসংখ্য ধন্যবাদ জগদীশ স্যারকে। প্রসঙ্গত বলে রাখি, মহারাজের উপস্থিতিতে একটি আমরা গর্বের